দর্শক আমাদের সাথে আছেন রংপুর রাইডার্সের উইনিং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, কথা বলতে চাই তার সাথে। সোহান, ডাবল কংগ্রেচুলেশনস ফর সিলেক্টিং ইন দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড অ্যান্ড ফর অ্যান এক্সেলেন্ট ভিক্টরি। যখন শেষ ওভার চলছিল তখন কি মনে হচ্ছিল মুস্তাফিজি বোলিং করবেন এবং 10 রান? হোয়াট ওয়াজ দ্য থট প্রসেস? না, আই থিঙ্ক আমার কাছে বিশ্বাস ছিল, আমার কাছে মানে ফুল টিমের বিশ্বাস ছিল, যেহেতু ফিজ আছে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকে পুরো দিনব্যাপী এ নিয়ে অনেক কথা হয়েছে, মুস্তাফিজের উপরও নিশ্চয়ই প্রেশার ছিল একটা। না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে ওর যে টাইপের বলার, বিশ্বমানের বলার, অবভিয়াসলি খারাপ লাগা ভালো লাগা থাকবে, বাট ও যেভাবে আমাদের হয়ে ম্যাচ ডেলিভার করছে আমার কাছে মনে হয় আউটস্ট্যান্ডিং। একটু উইকেটটা সম্পর্কে জানতে চাই। প্রথম ম্যাচটাতে রান হয়নি, এই ম্যাচটাতে পাওয়ার পেতে 31 রান তুলতে রংপুর 3টা উইকেট হারিয়েছে। তখন থট প্রসেসটা কি ছিল? এবং 10 ওভার শেষেও তো বোর্ডে মাত্র 49, শেষ দিকে দারুণ কামব্যাক হয়েছে, শেষ 10 ওভারে 100-র উপর রান হয়েছে। না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় অনেক ব্যাক টু ব্যাক ম্যাচ যাচ্ছে, সো উইকেট একটু ট্রিকি আছে, বাট যেটা বললাম যে আসলে আমাদের টুর্নামেন্টের মাঝপথে আছে, লং ওয়ে টু গো ইনশাল্লাহ। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে খেলতে হবে। সবাই আসলে প্রতিদিন ভালো খেলবে না, বাট অ্যাজ এ টিম হিসেবে আমাদের কিভাবে পারফর্ম করতে হবে এবং যার যখন দরকার আমার কাছে মনে হয় সে ডেলিভার করার জন্য প্রস্তুত আছে। আর ইনশাল্লাহ ওই টিম স্পিরিট এবং টিম বন্ডিং নিয়ে আমরা খেলতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদকে জিজ্ঞেস না করলেই নাই, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে ম্যাচ সেরা, 5 নম্বর বা 6 নম্বর পজিশনটা সবসময় ডিফিকাল্ট, তারপর 2টা ম্যাচে ব্যাক টু ব্যাক ডেলিভার করলেন। না, অবশ্যই দেখেন রিয়াদ ভাই চ্যাম্পিয়ন প্লেয়ার আর অনেকদিন ধরে সার্ভ করতেছে, শেষ তার রোলটা খুব ভালো মতো জানে। অবভিয়াসলি যে জায়গায় আসলে শেষের দিকে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করা একটু ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয় যে সে তার বেস্টটা ডেলিভার করতেছে। শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই যে ফাহিম আশরাফ চলে গেছেন, ওয়ান অফ দ্য হাইয়েস্ট উইকেট টেকার্স, তাকে মিস করছেন কিনা এবং রংপুরের বেঞ্চের শক্তিটাও আসলে যথেষ্ট ভালো, সে কারণে কি আসলে খুব বেশি সমস্যা হচ্ছে না টিম সাজাতে? না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে বেস্ট কম্বিনেশনের জন্য আমরা এখনো খুঁজতেছি। অবভিয়াসলি টুর্নামেন্টের এখনো যেটা বললাম যে লং ওয়ে টু গো, সো আমাদের বেস্ট কম্বিনেশনটা তৈরি হলে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে আরো ভালো পারফরমেন্স আমরা দেখাতে পারবো। থ্যাংক ইউ সোহান, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক আমাদের সাথে ছিলেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান, এবং চ্যাম্পিয়ন টিমের মন মানসিকতাটাই আসলে এমন থাকা উচিত। 3টা ম্যাচ তারা জিতেছে, পয়েন্ট টেবিলে একেবারে উপরের দিকে আছে। তবে সোহান বলছিলেন বেস্ট কম্বিনেশনটা তারা এখনো খুঁজে বেড়াচ্ছেন। ফাহিম আশরাফ চলে গেছেন, আজকে আকিব জাভেদ খেলেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে ডেলিভার করলেন, 2টা ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন, আজকে 50 করেছেন। গেল ম্যাচে 16 বলে 34 রানে একটা ইনিংস খেলেছিলেন। যখন কঠিন হয়ে যাওয়া ম্যাচটা জিতেছেন তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে মানবিমান দূরে রেখে মাহমুদুল্লাহ রিয়াদ পারফর্ম করছেন। এবং মুস্তাফিজের কথা আসলে না বললেই না, যেভাবে শেষ ওভারে বছরের পর বছর ধরে তিনি বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোকে সার্ভিস দিয়েছেন, আজকে সেই কাজটাই করেছেন এবং হারা ম্যাচটা জিতিয়ে দিয়েছেন রংপুর রাইডার্সকে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.